শুনছেন মায়ের গল্প। গল্পের নাম পৈশাচিক। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এই গল্পটা লেখকের মায়ের বড় মামার অভিজ্ঞতার এক গল্প। তিনি ডাক্তার ছিলেন, খুব নামডাক ছিল। থাকতেন শিবানীপুরে। আর ডাক্তারি পাশ করার পর তিনি গ্রামের মানুষের সেবার জন্য নিজেকে উৎসর্গীকৃত করেছিলেন। একবার 15 মাইল দূরের এক গ্রাম থেকে তাকে ডাকতে আসে কলেরার কেস। তিনি ঘোড়া নিয়ে ঘোড়ায় চেপেই রোগী দেখতে যান। জায়গাটা পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যায়। কাজেই রোগী দেখার পর ফেরার আর অবকাশ থাকে না। তিনি সেই রোগীর বাড়িতেই থেকে যান। রাত তখন বেশ গহীন। হঠাৎ একটা কান্নার আওয়াজ বেরিয়ে আসে ঘর থেকে। তিনি ভাবেন, কি ব্যাপার, রোগীর অবস্থা তো এত খারাপ নয় যে মারা যাবে। যাই হোক, উনি বেরিয়ে এসে দেখেন একটা অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আছাড়ি পিছাড়ি করে কাঁদছে আর চেঁচাচ্ছে, আমার সর্বনাশ হয়ে গেল, আমার বাপুনকে খেয়ে ফেললে, আমি কোনো রকমে আমার ছোট খোকাকে নিয়ে পালিয়ে এসছি। তার কান্না দেখে ওই ডাক্তারবাবু ভেবেছেন হয়তো গ্রামের ব্যাপার তো, হয়তো কোনো গো বাঘ ফো বাঘ খেয়ে ফেলেছে বা হায়না ফায়না টেনে নিয়ে গেছে। কিন্তু তারপরে যেটা বলল সেটা শুনে তো উনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না যে আবার হয় নাকি। এই বউটার যে স্বামী, সে কলকাতায় কাজ করে। প্রত্যেক শনিবার দিন সে বাড়ি আসে, রবিবার বাড়িতে থেকে আবার সোমবার ভোরে সে চলে যায়। যথারীতি সেদিন ছিল শনিবার, ও সেই রাত্রিবেলা এসে উপস্থিত হয়েছে। কিন্তু লোকটা এসছে যখন বাড়িতে, তখনই তার চোখ দুটো লাল, একটা থমথমে ভাব। তখন বউটা তার স্বামীকে জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ নাকি? লোকটা কোনো রকম একটা বলে ব্যাস, রাত্রের খাওয়া দাওয়াও করেনি, গুম হয়ে রয়েছে, ওরে বললো না আমি শুয়ে পড়বো বলে শুতে যায়। বউটা আর কি করে, কিছু আর জিজ্ঞেস করে না, নিজেও একটুখানি খেয়ে তার দুটো ছেলেকে নিয়ে সেও শুয়ে পড়ে। তার একটা ছেলের বয়স 3 বছর আর ছোটটা 6 মাসের। ঘুমিয়ে পড়েছিল বউটা। হঠাৎ একটা অদ্ভুত চপাং চপাং আওয়াজে লাফিয়ে ওঠে। দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে। এটা দেখে তো বউটার বুক শুকিয়ে গেছে। হাত বাড়িয়ে দেখে তার পাশে তার কোলের ছেলেটা নেই। কচি ছেলে রাত্রিবেলা কান্নাকাটি করলে দুধ খাওয়ার জন্য, মাথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনি অল্প করে একটা সে জ্বালিয়ে রাখত। তাতেই সে দেখলো তার স্বামী মশারির বাইরে বসে ছিঁড়ে ছিঁড়ে তার ছোট ছেলেটাকেই খাচ্ছে। বউটির মনে হলো এবার সে চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু সে সেটা করেনি। সে খুব বুদ্ধি খাটিয়ে সে করলো কি, তার ঘুমন্ত ছেলেটার গায়ে একটা জোরে চিমটি কাটল। আর যেই না চিমটি কাটা, অমনি সে তো চিৎকার করে কেঁদে উঠেছে। আর এই যেই ছেলেটা চিৎকার করে কেঁদে উঠেছে, তখন তার স্বামী মশারির ভেতরে আধ খাওয়া শিশুটাকে শুইয়ে রেখে আবার নিজে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়েছে। বউটা দেখেও দেখলো না সেটা, যেন ছেলের আওয়াজে তার ঘুম ভেঙে গেছে এমন একটা ভান সে করলো। স্বামী আবার বউটাকে জিজ্ঞেসও করলো, কি ব্যাপার, কি হলো, রাত দুপুরে এরকম করছে কেন? বউটা খুব বিরক্ত হয়ে বলল যে, ওই জন্যই তো মারছি, প্রত্যেক দিন রাত্রি হলেই ওকে মাঠে নিয়ে গিয়ে
হিসি করাতে হবে। সে কি আর ভালো লাগে? সেই করার জন্যই তো ওরকম করে কাঁদছে। স্বামী তখন বলল, তো তা নিয়ে যাও, ছেলে মানুষ কি করবে, তা নয়তো তো বিছনা নষ্ট করে ফেলবে। এই সুযোগটাই বউটা চাইছিল। সঙ্গে সঙ্গে সেই ছেলেটাকে ধরে নিয়ে বাইরে এসে ওই ঘরের খিল তুলে দেয় আর আছাড় পিছাড়ে কাঁদতে থাকে। সব শুনে ওই মামার তো নিজেরই মাথা খারাপ হওয়ার জোগাড়। বুঝতে পারলো যে স্বামী কি উন্মাদ হয়ে এই কাজ করে ফেলেছে। তারপরে দেখে পুরো বাড়িটাকে ওই গ্রামের লোকেরা ঘিরে আগুন লাগিয়ে দিয়েছে। আর খড়ের চালায় একবার আগুন লাগালে তো আর থামায় কে? আর ঘরের মধ্যে সে উন্মত্ত স্বামী সে লাথির পর লাথি মেরে চলেছে। এইটা দেখে মামা তো খুব বিরক্ত হয়েছে। বললেন, তোমরা একটা পাগলকে এইভাবে পুড়িয়ে মারছো? লোকটাকে তো বাইরে বের করে এনে বেঁধে রাখতে পারতে। কিন্তু কে আর কাকে বোঝায়? গ্রাম শুদ্ধ লোকের প্রত্যেকের ধারণা লোকটা মোটেই উন্মাদ নয়, ও লোকই নয়, ও একটা পিশাচ। ও মানুষের রূপ ধরে এসেছে। যাই হোক, সকাল হলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য। কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতার থেকে ফিরে এসে যা বলল, তা শুনে কিন্তু আমার গায়ের লোমও খাড়া হয়ে উঠল। তারা বলল, লোকটা দিন 2 আগে কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে। মৃতদেহ মর্গে আছে। শুনলেন মায়ের গল্প।